কেউ একজন ঠিকই বলেছেন যে জ্ঞান থেকে বোঝা যায় শব্দ আর অভিজ্ঞতা থেকে বোঝা যায় অর্থ। যখন তোমাকে কেউ কিছু বিনামূল্যে দেবে তখন তুমি বুঝে নিও যে এর অনেক বড় মূল্য তোমাকে দিতে হবে। নোবেল বিজয়ী ডেসমন্ড টুটু একবার বলেছিলেন, যখন খ্রিস্টিয়ানরা আফ্রিকায় এসেছিলেন তখন তাদের হাতে ছিল বাইবেল আর আমাদের সাধারণ মানুষের হাতে ছিল জমি। তারা এসে বলল যে আমরা আপনাদের জন্য দোয়া করতে এসেছি, আরাধনা করতে এসেছি যাতে আপনারা ভালো থাকেন, এবং এটা ফ্রি, তার জন্য আপনাদেরকে কিছু দিতে হবে না। আমরা যখন চোখ বন্ধ করলাম দেখলাম আমাদের হাতে ছিল বাইবেল এবং তাদের হাতে ছিল জমি। ঠিক তেমনই যখন সোশ্যাল মিডিয়া লঞ্চ হলো, মানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তখন কিন্তু সেগুলোও ফ্রি ছিল। আর আমাদের হাতে তখন কি ছিল? স্বাধীনতা, ফ্রিডম। আমাদের হাতে ছিল প্রাইভেসি। কিন্তু তখন তারা বলল যে এই সমস্ত কিছু ফ্রি, আপনারা ইউজ করতে পারেন এবং তাদের জন্য কোনো পয়সা দিতে হবে না। আমরা যখন চোখ খুললাম তখন দেখলাম আমাদের সবার হাতে ফেসবুক রয়েছে, টুইটার রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, কিন্তু আমাদের হাতে ফ্রিডম নেই এবং কোনো প্রাইভেসি নেই। সমস্ত কিছু চলে গেছে তাদের হাতে। হঠাৎ ভাবছেন এরকম কথা কেন বলছি? আজকের স্টোরিতে আপনাদেরকে সেটাই শেয়ার করব। নমস্কার, আমি সুজিত। একটা ডার্ক রিয়ালিটিকে আপনাদের সামনে আজকে তুলে ধরার জন্যই এই এপিসোডটা। একটা ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করি। একটা চিড়িয়াখানায় যখন এন্ট্রি করার দরকার ছিল তখন সেই চিড়িয়াখানার মালিক বলল যে প্রত্যেকটা এন্ট্রিতে 50 টাকা করে দিতে হবে। কেউ রাজি হচ্ছিল না ঢোকার জন্য। তারপরে সেটাকে কমিয়ে 30 টাকা করা হলো, তারপরে 10 টাকা করা হলো, কিন্তু তখনও দেখলো অল্প অল্প লোকজন ঢুকছে। বলল ঠিক আছে, এই চিড়িয়াখানা অবাধ, কোনো এন্ট্রি ফি লাগবে না, যে কেউ ঢুকতে পারবে, যে কোনো বয়সের লোকেরা। সবাই হু হু করে ঢুকে গেল সেই চিড়িয়াখানায়। এবার চিড়িয়াখানাতে কি করলো, একটা জন্তু ছেড়ে দিল, মানে একটা বাঘ ছেড়ে দিল। সেই বাঘের ভয়ে, প্রাণ ভয়ে সবাই পালানোর জন্য সেই গেটের সামনে যখন এলো, সেই গেটে ঝোলানো ছিল এই গেট থেকে বেরোতে গেলে 399 টাকা করে সবাইকে দিতে হবে। এবার তো আপনার প্রাণ অষ্টাগত, আপনাকে তো পালাতে হবে। তাহলে কি করবেন? বাঘের হাতে পড়বেন নাকি 399 টাকা দিয়ে দেবেন? সবাই আমরা তাই করব, 399 টাকা দিয়ে নিজের প্রাণটাকে বাঁচাবো। সবাই 399 টাকা দিয়ে গেট খুলে পালিয়ে গেল। এবার আসি কাজের কথায়। যখন আমাদের কোভিড ছিল 2019 শেষ 2020 প্রথম, আমাদের হাতে ছিল অগাধ সময়। জিও লঞ্চ হলো। মুকেশ আম্বানি সবাইকে জিও ফ্রিতে বিলিয়ে দিল। নতুন একটা অধ্যায় শুরু হলো ইন্টারনেটের। আমরা সবাই বিনামূল্যে প্রচুর আনলিমিটেড কল, নেট ইউজ করেছি। কিন্তু ধীরে ধীরে কালক্রমে একটা একটা করে দাম বাড়িয়ে বাড়িয়ে আজকে জিও কোন জায়গাটায় এসছে চিন্তা করুন। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির রিসেন্টলি বিয়ের ওয়েডিংয়ের যে সমস্ত ফুটেজগুলো আপনি সবাই দেখছি, এই মুহূর্তে দাঁড়িয়ে জিওর এই 25% হাইক যে রিচার্জের প্রতি যেটা বাড়িয়েছে, সেটা কি জাস্টিফাইড? সবাই কি আমরা মুকেশ আম্বানির উপরে আঙুল তুলছি না? এই যে ছেলের পেছনে এত টাকা খরচা করে উনি সোনা বসানো কোট তৈরি করিয়েছেন, ওনার যে ছেলের বউ রয়েছে সে তার যে জুয়েলারি এবং তার যে অর্নামেন্টস সে ইউজ করছে, সেটা দেখে আমাদের সাধারণ মানুষের গা জ্বলে যাচ্ছে। কিন্তু ওনার টাকা উনি খরচা করতেই পারেন, তাতে আমাদের বলার কিছু নেই। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জিওর এই যে 25% হাইকটা, এইটা কি জাস্টিফাইড? আপনার এই বিষয়ে কি মনে হয়? যে সমস্ত স্টুডেন্টরা এই মোবাইলে সারাদিন নেট ব্যবহার করে পড়াশুনো করে, তারা এই 25% হাইকটা কী করে সামলাবে? একটা সাধারণ মানুষের এখন মোবাইল চালাতে গেলে মিনিমাম 250 টাকা রিচার্জ না করলে তার মোবাইলের ইনকামিংটুকু বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানান। আমার ওপিনিয়নটা আমি রাখলাম, আপনারা ওপিনিয়নটা দিন এবং কমেন্টস করুন। এবং এটার হাত ধরে আজকে সবাই আমরা কিন্তু ভোডাফোন থেকে জিও, এয়ারটেল থেকে জিও এবং বিএসএনএল থেকেও আমরা জিওতে কনভার্ট হয়েছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এখন মুকেশ আম্বানি যেটা করলেন, ওই চিড়িয়াখানায় বাঘ ছেড়ে দিয়ে আমাদের জন্য গেটটাকে বন্ধ করে দিয়েছে। এবার আমাদের কিছু করার নেই। এবার কিসে পোর্ট করবেন? বিএসএনএলে। বিএসএনএল কিন্তু 139 টাকায় আনলিমিটেড টক টাইম প্লাস 10 জিবি নেট মাসে দিচ্ছে। আমি এখনও ইউজ করিনি, কিন্তু সবাই বলছে নাকি নেটের কানেকশান ভালো। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টস করে জানান। এটা একটা কেস স্টাডি আপনাদের সাথে আজকে রাখলাম। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, এবং যদি ভালো লাগে এবং যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই সবার সাথে শেয়ার করুন, যাতে কি না একটা অ্যাওয়ারনেস তৈরি হয় এবং এই মেসেজটা যদি উপর মহলে পৌঁছায়। আই ডোন্ট নো যে মুকেশ আম্বানি তার জিওর রিচার্জ কমাবেন কিনা, বাট এটা একটা প্রচেষ্টা মাত্র।
এই বলে আজকের স্টোরিটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, অ্যাজ ইউজুয়াল যেরকম বললাম। আর প্রত্যেক বুধবার আর শনিবার সন্ধ্যা 6টার সময় আমার সাথে দেখুন একটা নতুন স্টোরি। শেষ করার আগে সবসময় যেটা বলে থাকি, মা বাবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করুন যেটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্রত্যেক দিন 1% বেটারমেন্টের জন্য। ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। নমস্কার।